আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা ছিল আন্দোলনের আগের, মানে কোটা আন্দোলন শুরু হওয়ার আগের কিছু ব্লগ আমার কাছে অনেকগুলো জমে আছে, তাই ভাবলাম একটা একটা করে শেয়ার করি। এখন এতদিন যেহেতু ইন্টারনেট ছিল না, তো কোনো যোগাযোগ ছিল না, কোনো পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই ভাবলাম এখন শুরু করা যাক, একটা একটা করে ব্লগগুলো দিয়ে দেই। টাকা পয়সা দিয়ে দিয়েছি, তো এখন সিগনেচার করে নেব। ট্রান্সফার করেছি কিছু টাকা, আর কিছু টাকা ক্যাশ দিয়ে দিয়েছি। আমার হাতে কিছু টাকা ছিল, তাই ভাবলাম এগুলো নিয়ে যাই, তো এগুলো দিয়ে দিলাম। এরপর সিগনেচার করে স্কুটারটা আমার করে নিলাম। সাথে আমি যার কাছ থেকে স্কুটার শিখেছি, তো ওনাকেও নিয়ে আসছি, কারণ স্কুটারটা আমি একা নিতে পারবো না, সাথে দুই মেয়ে নিয়ে আসছি, তাই ভাবলাম আপুকে নিয়ে আসি। বলার সাথে সাথে আপু রাজি হয়ে গেছে। তো খুবই ভালো একটা মানুষ জিনিয়া আপু, তো ওনার নাম জিনিয়া আপু। কিন্তু অনেক ব্যস্ত মানুষ, তারপরও যে আমাকে সময় দিয়েছে, আপুকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম তোমাদের কেমন লাগছে বলো। আম্মু তো স্কুটার কিনে ফেললাম, তো ছোটো মেয়ে অনেক খুশি হয়েছে, বড় মেয়েও খুশি হয়েছে, বাট বড় মেয়ে বলতেছে অনেকগুলি টাকা চলে গেল আম্মু, আমার খারাপ লাগতেছে। আর ছোটো মেয়ে বলছে আমি অনেক হ্যাপি হ্যাপি হ্যাপি। আর এদিকটাই হচ্ছে আমার স্কুটারটা, যা যা সেটিংস করা দরকার ওনারা সব সেটিংস করে দিচ্ছে, এখান থেকে ফিটিংস করে দিচ্ছে, সেটিংস করে দিচ্ছে। তো ওরা এখান থেকে 1 লিটার তেলও দিয়ে দিবে, মানে আমার আর কি যাওয়ার জন্য, এটা ফ্রি। এটার জন্য আমার কাছ থেকে টাকা নেয় না, এটা মেবি সবাই দেয়। ফিটিংস সেটিংস সব কিছু কমপ্লিট হওয়ার পর ওরা একটু ট্রায়াল করবে, মানে গাড়িটা ওরা একটু চালিয়ে দেখবে। তো একটা ভাইয়া এটাকে নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল, তো আবার উনি এসে বললো যে সব পারফেক্ট আছে, আপনারা এখন নিতে পারেন। তো আমরা শোরুমের ভিতরে একটু ভিডিও করছি আর ফটো উঠিয়ে নিচ্ছিলাম। তো মেয়েরাও অনেক খুশি, তো আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করছে আমি কি এটা চালাতে পারবো কিনা, কারণ অনেক আগে শিখেছি, প্রায় 1.5 বছরের মতো হয়ে গেল। এর জন্য আপুকে নিয়ে আসা। বাচ্চারা তো অনেক খুশি হয়েছে। তো যিনি আপু আমাদের ভিডিও করে দিচ্ছিল, এখন বাসায় চলে যাব।